বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর দুর্গাপুজো আসতে মাত্র আর 60 দিন বাকি। 60 দিন আগে আজ আমি কলকাতার শোভাবাজার অঞ্চলের কুমারটুলিতে। পুজোর আগে আগে কুমারটুলিতে আসা, ঠাকুর কিভাবে তৈরি হচ্ছে সেটা দেখা, এটা প্রত্যেক বছর আমার সাথে সাথে হয়তো আপনারাও করে থাকেন। মানে খড় বাঁধা থেকে শুরু করে ঠাকুরের রং করা অবধি, এমনকি প্যান্ডেলে পৌঁছে যাওয়া অবধি, এই যে জার্নিটা প্রত্যেক বছর দেখতে দারুণ লাগে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে এটাই শেয়ার করব। কুমারটুলির এন্ট্রান্স হচ্ছে এটা। প্রায় সকলেই জেনে থাকেন যারা কলকাতায় থাকেন। আনুমানিক 290 বছর আগে কলকাতার এই শোভাবাজার অঞ্চলে কুমারটুলি গড়ে উঠেছিল। এই রাস্তা দিয়ে আপনি যত এগাবেন ততই বিভিন্ন শিল্পীদের যে স্টুডিও, সেখানে দেখতে পারবেন মা দুর্গা থেকে আরও বিভিন্ন যে ঠাকুর বা প্রতিমা সেগুলি তৈরি হচ্ছে। যেহেতু সামনেই একদম দুর্গা পুজো, তাই জন্য প্রত্যেকটা স্টুডিওতে এই মুহূর্তে বিভিন্ন জায়গাগুলোতে দুর্গা ঠাকুরের যে প্রতিমা সেটাই আপনি বেশি দেখতে পাবেন। তার মধ্যে কিছু প্রতিমা যেরকম একদম রেডি হওয়া অবস্থায় রয়েছে, আবার কিছু প্রতিমায় মাটির কাজ সম্পন্ন হয়েছে। তবে এতগুলো বছর হওয়া সত্ত্বেও কুমারটুলিতে কিন্তু সেই আধুনিকতার ছোঁয়াটা আজও দেখতে পাওয়া যায় না। এ কথাটা বললাম তার কারণ হলো, কুমারটুলিতে আজও অধিকাংশ শিল্পীর স্টুডিওগুলি এই ত্রিপল, বাঁশের কাঠামো আর টিন দিয়েই তৈরি, যার ফলে বৃষ্টির মরশুমে তাদের কাজ করতে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হয়। হাঁটতে হাঁটতে পৌঁছলাম এই জায়গাটাতে, মানে একদম সামনের এই জায়গাটাতে। এখানে দেখতে পাচ্ছি আমি সেটা হচ্ছে কিছু প্রতিমার খড়ের কাজ যেরকম হয়েছে, আবার কিছু প্রতিমা, কিছু বড় বড় আকৃতির প্রতিমা, সে প্রতিমাগুলি মাটির কাজ ইতিমধ্যেই এতদূর সম্পন্ন হয়েছে। পিছনে চালচিত্রের অংশটিও টোটালটা রেডি হয়েছে, তবে এখনও অবধি সেখানে মাটির প্রলেপ সেটা লাগানো হয়নি। কাজের একটু ধীরতা সেটা তো আসছেই এই বৃষ্টির কারণের জন্য। কেননা এখনও আকাশে হালকা হালকা মেঘ রয়েছে, একটু আগেই বৃষ্টি হলো, যখন তখন বৃষ্টি পড়ছে, যে কারণের জন্য কাজের যে বাধাপ্রাপ্ত তারা কিন্তু হচ্ছেন। আমরা সবাই দেখেছি যে কয়েকদিন ধরে, বিশেষ করে জুলাই মাসটাতে কলকাতায় এত পরিমাণে বৃষ্টি হয়েছে, বলা যেতে পারে এ যাবৎকালের সব থেকে বেশি বৃষ্টি এই 2025-এর জুলাই মাস। মানে 1 জুন থেকে 31 জুলাই অবধি বৃষ্টিপাতের পরিমাণ গড়ে প্রায় 923 মিলিমিটার। মানে বুঝতে পারছো কতটা বেশি। আমার সামনেই এই যে স্টুডিওটি তোমরা দেখতে পাচ্ছ, এই স্টুডিওটিকে আবারও নতুন করে তৈরি করা হচ্ছে। তার কারণ এরকম প্লাস্টিক দিয়ে এরকমভাবে রাখা হয়েছে, ভিতরে জল ঢুকে যাচ্ছে, যেটার ফলে প্রতিমার যে মাটির লেপা হয়েছিল সেই মাটির অংশটু মানে পুরোপুরি ধুয়ে যাচ্ছে, যেটার ফলে প্রত্যেকবারই কুমারটুলির বিখ্যাত শিল্পী মোহন বাসী রুদ্রপাল তার স্টুডিওর সামনে আমি আসি, এবং তার যে প্রতিমা সেটা অনেকটা বড় বড় প্রতিমা হয়ে থাকে, সেই প্রতিমা আমি দেখাই। এবছরও তার ব্যতীত নয়। রঙের কাজ তো এখনও অবধি শুরু হয়নি, মাটির প্রলেপি অলরেডি কমপ্লিট হয়েছে, এবং মাথা উঁচু করে দেখতে হয় তার প্রতিমা, প্রত্যেকটি প্রতিমা তার এক একটি প্রতিমা সত্যি তার চোখের যে কাজ দেখো কতটা সুন্দর কাজে পুরো টোটালটাই তৈরি হয়ে থাকে। এবং ওনার শিল্পত্বের মধ্যে একটা আলাদা ছোঁয়া থাকে। দেখো সিংহটা কতটা হিংস্র, এবং দাঁতের অংশটা থেকে শুরু করে খুব, এটা কিন্তু পুরোপুরি ম্যানুয়ালি করা হয় হাতে। এই সিংহের মুখটা, দু রকমের মায়ের যে মুখমণ্ডল সেটা আমি দেখানোর চেষ্টা করি একটুখানি। এ দেখো, এটা একদম বাংলা মুখের
এদিকে রয়েছে, আর এদিকে রয়েছে একদম টানা চোখের, এটিও বাংলা মুখ বলা চলে, একদম মানে টানা চোখের মধ্যে রয়েছে। ব্যক্তিগতভাবে আমার এরকম টানা চোখ ভালো লাগে, দেখতে একটুখানি সুন্দর লাগে দেখতে। যাই হোক, রঙের কাজটা হলে আরও বেশি সুন্দর লাগবে। গত বছর দেখেছিলাম এখানে ব্ল্যাক কালারের ওপরে মা দুর্গা সেজে উঠেছিলেন, সত্যি ভীষণ সুন্দর লাগে দেখতে। মাটির কাজের সাথে সাথে যত দিন গেছে কুমারটুলির কাজের যে প্রসেস সেটা চেঞ্জ হয়েছে, তার কারণে এরকম ফাইবারের ওয়ার্কও এখন হয়ে থাকে। কুমারটুলির অন্দরেই অনেকগুলি গলি রয়েছে, মানে তুমি ঢুকে বেশ বুঝতে পারবে না যে কোন গলির মধ্যে ঢুকেছো। আমি এখন এই গলিতে যাব, তার আগে দেখাই প্রায় প্রত্যেকটি ঠাকুরের সামনে এই যে প্লাস্টিকের আবরণ সেটা দেওয়া রয়েছে এই বৃষ্টির কারণে। হাঁটতে হাঁটতে পৌঁছলাম আরও একটি স্টুডিওর সামনে, একটু দেখাই এখানকার যে পরিকাঠামোটা দেখাই। ওপরে দেখো এরকম শুধুমাত্র বাঁশের কাঠামো, আর ওপরে এরকম প্লাস্টিক দেওয়া, তার মধ্যেই মা দুর্গা তৈরি হচ্ছেন। এবং পুজোর যেহেতু আর বেশি দিন বাকি নেই, এখনও অবধি এই অবস্থায়, মানে ওপর থেকে জল পড়ছে, তারপরে এই মাটিটা গলে যাচ্ছে, আবারও শিল্পীরা তৈরি করছেন, এক কাজ বারবার করে করতে তো হচ্ছেই, যার ফলে এই যে বাধার সম্মুখীন তারা হয়ে উঠছেন। বাংলার প্রতিমা শিল্পের অন্যতম হাব এই কুমারটুলি, আমরা সবাই জানি সব থেকে বড় হাব, যেখান থেকে দেশ বিদেশে বিভিন্ন প্রান্তরে পৌঁছে যায় প্রতিমা। আর এই সব থেকে বড় হাবেই যদি বৃষ্টি অসুরের ভূমিকা পালন করে আর পরিকাঠামো ব্যবস্থা এরকমটা থাকে, শুধুমাত্র এই ওপরে বাঁশের কাঠামো, টিন এরকমটা থাকে, তাহলে আগামী দিনে কুমারটুলির অবস্থা কেমন হতে চলেছে নিশ্চয়ই তার উত্তর সকলের জানা। সমগ্র কুমারটুলি জুড়ে প্রায় 450 শিল্পী, তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই কাজই করে আসছেন। এসে পৌঁছলাম সুধীর কুমার পাল অ্যান্ড কমল পালের স্টুডিওর সামনে। সেখানেও দেখতে পাচ্ছি ঠাকুরের বায়না, অনেকগুলো ঠাকুরের বায়না প্রায় এখানে হয়ে গেছে, বেশ কিছু ঠাকুরের বায়না এখনও বাকি রয়েছে। এরকম ধরনের মাঝারি থেকে বড় বড় দুর্গা ঠাকুর তৈরি হয়ে রয়েছে। এখানকার যে সিংহ একটুখানি দেখানোর চেষ্টা করি, একদম এখানেও কিন্তু একদম হিংস্র সিংহ, সাথে সাথে যে অসুর এখানে রয়েছে, অসুর একদম মানে বাংলা মুখের যে অসুর, এখন তো অসুরের অনেক প্রকারভেদ হয়ে গেছে, একদম বাংলা মুখের যে অসুর সে অসুর রয়েছে। তুমি প্রত্যেকটি জিনিস যদি লক্ষ্য করো, মানে অসুরের এই যে ওপরে যে সাপটি রয়েছে, সেই সাপের গায়ের এই যে ডোরাকাটার মতো অংশগুলো, সেটাও কিন্তু খুব নিখুঁতভাবে করা। এটাই বোধহয় কুমারটুলি, মানে অন্য কোনো জায়গার থেকে ভিন্ন করে, আলাদা করে কুমারটুলিকে এই শিল্প নিপুণতার কাজগুলোই। এসে পৌঁছালাম মনমথ শিল্পালয়ের সামনে। সেখানে দেখতে পেলাম এরকম একচালার ছোট্ট দুর্গা, হয়তো বাড়ির দুর্গাই, এটা সম্ভবত কোনো বাড়ির দুর্গা। তো এই ধরনের ছোট্ট দুর্গাগুলি দেখতে কিন্তু ভারী মিষ্টি লাগে। যখন রং হয়ে যাবে, একটা মা এখানে টানা চোখের রয়েছেন, তো যখন রং হয়ে যাবে, তখন যখন ভক্তের বাড়ি যাবেন সেই দৃশ্য আমি আপনাদেরকে দেখাবো। তার ঠিক পাশেই দেখতে পাচ্ছি আরও দুর্গা ঠাকুর তৈরি হয়েছে, একটু অন্য আর্টের ঠাকুর এখানে রয়েছে, মানে মুকুটের অংশ থেকে শুরু করে বাকিগুলো কিন্তু একটু অন্য রকমের দেখতে, আর মানে মাটির কাজই টোটাল, গয়না থেকে শুরু করে সবটাই। এরকম ধরনের ঠাকুরও বেশ ভালো লাগে দেখতে। কানাইলাল পাল অ্যান্ড সন্সের স্টুডিওর সামনে রয়েছি। বিরাট আকারের দুর্গার সাথে সাথে যে বিরাট আকারের সিংহ রয়েছে, সিংহের মুখটা দেখেছো কতটা বড়, চোখ দুটো দেখো তোমার দিকেই যেন তাকিয়ে রয়েছে। এইদিকে মা দুর্গার হাতগুলিকে সম্ভবত একদমই রিসেন্টলি মানে এখানে তৈরি করা হয়েছে, যার জন্য এরকম বেঁধে রাখা রয়েছে যাতে কোনো রকম মানে শুকাতে যাতে সাহায্য হয়। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম দীপঙ্কর দাস স্টুডিওর সামনে।
শিল্পী তরুণ পাল এবং দীপঙ্কর পাল, তাদের যে স্টুডিও, তার স্টুডিওর সামনে এই মুহূর্তের সব থেকে ভাইরাল যে দুর্গা কুমারটুলির, সেই দুর্গার সামনে, অর্থাৎ সব থেকে মানে বলা যেতে পারে কিউটেস্ট দুর্গা, 2025-এর কিউট দুর্গা আমরা দেখতে পাচ্ছি। একদম মুখটা কিন্তু ছোট্ট বাচ্চার মতো এরকমভাবেই বানানো হয়েছে। যখন রংটা করা হবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে। ওদিকে আরও একটি ঠাকুর তৈরি হচ্ছে, পিছনের অংশটাতে এরকম, চালির অংশটা ঠিক এরকম, তবে সবার চোখ এখন এই ছোট্ট কিউটেস্ট দুর্গার দিকে কীভাবে তৈরি হয় এবং ফাইনাল যে লুকটা সেটা দেখার জন্যই সবাই অপেক্ষারত। এবং তুমি যদি অসুরকেও দেখো, অসুর কিন্তু এখানে অন্য রকমের অসুর তৈরি করা হয়েছে। প্রতিমার সাথে সাথে এই শোলা, অর্থাৎ শোলা শিল্প বা এই যে সাজ, সেগুলোও কিন্তু কুমারটুলিতে পাওয়া যায়। একদম কুমারটুলির পিছনের দিকটাতে রয়েছে, এই পিছনের দিকে বেশ কিছু এরকম শোলার বা সাজের দোকানগুলি রয়েছে, যেখানে এই মুকুট থেকে শুরু করে সমস্ত যে সাজের অংশগুলো সেগুলো তৈরি হচ্ছে। অনেকে আছেন শুধুমাত্র ঠাকুর কিনতে নয়, মানে বাড়িতে ছোট্ট ঠাকুর কিনতে আসেন যারা সাজিয়ে রাখবেন, তাদের জন্য দেখাই। এই যে এই ধরনের ঠাকুর আমার বাড়িতেও রয়েছে। এই ধরনের ঠাকুর শুধুমাত্র এটি নয়, আরও অনেক মানে ছোট্ট ছোট্ট ঠাকুর, সেগুলি বাড়িতে পুজো করার জন্য বা সাজিয়ে রাখার জন্য এখানে কুমারটুলিতে আসলে তোমরা পেয়ে যাবে। এই হলো ফোন নাম্বার, গোপাল পাল। একটু অন্য রকমের চুলের অসুর দেখতে পেলাম। দেখো অন্যরকম, মানে মাটিগুলোকেই ঠিক এরকম করে ব্যাপারটাকে তৈরি করা হয়েছে। সমস্ত কটা অসুরই এখানে এই স্টুডিওর মধ্যে এরকমটাই দেখলাম। এইদিকে দেখো, এই অসুরের মুখটা তো পুরোপুরি বাঙালি অসুরের মতো লাগছে দেখতে। অনেকক্ষণ পর ঠাকুরের রঙের কাজ শুরু হয়েছে সেটা দেখতে পারলাম। এখানে কিন্তু রঙের কাজ শুরু হয়েছে এবং চক্ষুদান এখনো অবধি সম্পন্ন হয়নি, কিন্তু রংটা বেশ সুন্দর লাগছে দেখতে। এক চালার একটি ঠাকুর, যেখানে গণেশ, লক্ষ্মী, কার্তিক, সরস্বতী সকলেই রয়েছেন অসুরের সাথে, এবং মায়ের চক্ষুদান সম্ভবত খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং টোটালটাই পুরোপুরি মাটির গয়নার ওপরে মা এখানে সেজে উঠেছেন। বিখ্যাত শিল্পী সনাতন পাল অর্থাৎ খোকাদা, তার স্টুডিওর সামনে রয়েছে। একটি ঠাকুর এখানে তৈরি হচ্ছে দেখতে পাচ্ছি, যার সিংহ এবং মহিষাসুরকে একদম অন্য রকম লাগছে। সিংহের দেখো মুখটা, দেখো মায়ের যে পোস্টার, মা দাঁড়িয়ে রয়েছেন এখানে, যদিও মুখমণ্ডলের কাজটা এখন অবধি হয়নি, একদম বাইরের অংশটাতেই রয়েছে এই ঠাকুরটি। সিংহটা বেশ ভালো লাগলো আমার দেখে, এখানে অন্য রকম লাগছে। আর এই হচ্ছে অসুর। এই স্টুডিওটাতে আমি প্রত্যেকবারই আসি, কারণ এখানে বেশ বড় বড় ঠাকুর তৈরি হয়ে থাকে। বাইরে থেকে দেখানোর চেষ্টা করি, ভিতরে শিল্পীরা কাজ করছেন। এখানে কিন্তু এরকম সাবেকি প্রতিমা থেকে শুরু করে মায়ের যে প্রতিমা, মানে টানা চোখের মা দুর্গা, সেটিও এখানে তৈরি হচ্ছে, যেটা দেখতে পাচ্ছি। বেশ বড় আকৃতির প্রতিমা এখানে প্রত্যেকবার এরকমভাবেই তৈরি হয়ে থাকে। আমি প্রত্যেক বছর এই স্টুডিওটাতে মাস্ট একদম আসবই। কুমারটুলির যে রাস্তাটি ঢাকেশ্বরী মন্দিরের দিকে চলে যাচ্ছে, সেখানটাতে চলে আসলাম। সেখানে দেখতে পাচ্ছি যে একদম আমাদের ঘরের মায়ের মতো মা দুর্গা এখানে সেজে উঠেছেন এবং টোটালটাই
এখানে রঙের যে কাজ এবং চক্ষু দানের যে কাজ সেটাও সম্পন্ন হয়েছে। এটি টোটালটাই একটি এক চালার দুর্গা, অর্থাৎ এখানে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী সহ অসুর এবং সিংহ সকলেই একসাথে রয়েছেন এবং আমার মনে হয় এটিও বাড়ির একটি প্রতিমা। মুখটি ঢাকা রয়েছে, তার কারণ ওই একই কারণ, বর্ষা। মায়ের মুখটি খুব খুব মিষ্টি লাগছে এবং এই প্রথম মানে একদম পরিপূর্ণ অবস্থায় যে মা দুর্গা 2025 সালে আমি দেখলাম এবং আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি সেটি। এখানে কিন্তু সাজের যে জিনিসপত্রগুলো সেটাও রয়েছে, মুকুটের অংশ থেকে শুরু করে সেটা। এটা হচ্ছে কমল পালের স্টুডিও। এখানেই এই মা দুর্গার যে মূর্তিটি সেটি কিন্তু রাখা রয়েছে। অপূর্ব সুন্দর লাগলো দেখে। দু 2025-এ পুজোর আগে একদম প্রি পুজো কুমারটুলিতে আমি প্রথমবারই আসলাম বলা যেতে পারে। তবে রঙের কাজ আর কয়েকদিন পর শুরু হবে, তখন আবারও আসার ইচ্ছে রইল। এই ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করলাম কুমারটুলি এতদিন আগে তৈরি হলেও আজও আধুনিকতার ছোঁয়ায় যেন মরেনি কুমারটুলি। সেই পুরনো দিনের মান্ধাতার আমলের কুমারটুলির যে স্টুডিওগুলো, আমার পিছনেও যে স্টুডিওগুলো রয়েছে, অনেক স্টুডিও এখনও ঠিক এরকমভাবেই মানে হয়েই একই রকমভাবেই রয়ে গেছে, যেটা চেঞ্জ হওয়াটা আমার মনে হয় প্রয়োজন। কেননা এরকম বৃষ্টি যদি হতে থাকে, প্রাকৃতিক দুর্যোগ হতে থাকে, তাহলে কিন্তু আরও সমস্যা দিন দিন বাড়বে। সাথে সাথে কী কী ঠাকুর তৈরি হলো সেটাও দেখানোর চেষ্টা করলাম। ভিডিওটি কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য বিরতি নেব। ভালো থাকবেন সবাই, টাটা।